মাল্টা পেয়ারার মিশ্র ফলের বাগানে অসময়ে বাড়িফোর আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের তরুণ কৃষি উদ্যোক্তা রুবেল হক। তার বাগানে গাছের থোকায় থোকায় এখন দুলছে অসময়ের বাড়িফোর আম কাটিমন। ৩ বিঘা জমিতে অসময়ে আম চাষ করে তিনি এখন লাখ টাকা লাভের আশা করছেন। জানা গেছে নাচল উপজেলার কসবা এলাকায় অসময়ে গাছের থোকায় থোকায় দুলছে রসালো ও সুস্বাদু বাড়িফোর আম। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে বাজারে আম বিক্রি শুরু করেছেন রুবেল হোসেন। তার উৎপাদিত প্রতি মণ আম বিক্রি হচ্ছে 12 থেকে 13 হাজার টাকায়। অসময়ে বাড়িফোর আম চাষ করায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাপকভাবে সাড়া ফেলেছে বাণিজ্যিক সম্ভাবনার। এখানে তো 2020 সালে আমি বাগানটা রোপণ করেছি আর কি। তো 21 সালে আমার সিজনের আম 2-4টা হলো। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম কি এখানে যেহেতু কাটিমন অফ টাইমে আম হচ্ছে, হয়তো বাড়িফোরও ধরানো সম্ভব। এটাকে বিশ্বাস রেখে আমি আর কি কাটিমনের পরিচর্যা আমি বাড়িফোর আমের নিতে নেওয়ার ফলে দেখলাম কি আপনার অফ টাইমে ভালোই একটা মোটামুটি ফলন আর কি পাইলাম আমি। সেই থেকে আমার বাগানে অনেকেই আসতে লাগলো, আসে বাড়িফোর আম দেখে অফ টাইমে, দেখে আমার কাছে পরামর্শ নিয়ে অনেকেই এখন হয়তো চেষ্টা করছে। কাউরের হচ্ছে, না হওয়া না, এক একজন এক এক রকমভাবে করছে আর কি। এখন এই টাইমের ওভারে এই সিজনের আমটাকেও আমরা ফলনশীল করতে পারছি ইনশাল্লাহ। এদিকে রুবেলের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে এ জাতের আমের বাগান তৈরি করে সফল হওয়ার আশা করছেন কৃষি উদ্যোক্তারা। অনেকেই অসময়ের আম দেখে উৎসাহিত হচ্ছেন কাটিমন জাতের বাগান তৈরিতে। পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। প্রতিদিন আমরা 10-15 জন কাজ করি, বেতন পাই 400 টাকা, এতেই আমাদের সংসার চলে। এই আপনার কেউ যেন 10 জন আসে, 10 জন যাই, এভাবে আসা যাওয়া করে আমরা কাজ করি। প্যাকেট বানি, আম ভাঙি, মালতা বানি, ভাঙাভাঙি করি, এইসব আর কি। যে গাছের গোড়া সাফ করি। আমি এসেছি রুবেল ভাইয়ের এই বাগানটা দেখতে, নিজে বাগান করবো। তাই এখানে বাড়িফোর, কাটিমন, আপনার হচ্ছে মালটা, ড্রাগন, সব কিছু এখানে চাষ হয়। দেখতে ভালো লাগলো, আর এখান থেকে পরামর্শের জন্য আসছি নিজেও একটা বাগান করার জন্য। আশা করি যে সামনে আমি চেষ্টা করছি এরকম একটা বাগান করা। বাড়িফোর আম সাধারণত মৌসুমে চাষ হলেও অসময় ফলনের জন্য বাড়িচার, কাটিমন বা অন্য কোনো 12 মাসি জাতের আম চাষ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের কৃষক অসময়ে আম চাষ করে লাভবান হচ্ছেন। আগামীতে এই চাষ আরো বাড়বে বলে মনে করেন কৃষিবিদরা। এই মুহূর্তে দেশের বিভিন্ন জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে আমের আবাদ হচ্ছে, যাতে করে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের যে একটা ঐতিহ্য ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাওয়ার মুখে হচ্ছে। কেননা একটা নির্দিষ্ট সময় আম পাওয়া যাচ্ছে, তার জন্য কৃষক বাজার মূল্য পাচ্ছে না। এই জন্য গবেষকরা এবং আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে চেষ্টা করছি যাতে আমের মৌসুমটাকে বাড়ানো যায়, যাতে অতি আগাম এবং অতি নামি আম যদি আমরা সংযুক্ত করতে পারি, তাহলে আমের মৌসুমটা বৃদ্ধি পাবে। তাহলে দীর্ঘ সময় ভোক্তা যেমন আম পাবে, কৃষকও ঠিক মতো বাজার মূল্য পাবে।